শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন একটি চমৎকার টপিক নিয়ে আলোচনা করব। ভার্সিটি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমি লিখে দিচ্ছি এমসিকিউ, মানে নির্ণায়কের মান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা প্রশ্ন দেখলে নির্ণায়কের মান বলে দিতে পারবো, সেই মজার টেকনিকগুলো তোমাদেরকে আমি বলে দিব। তাহলে লক্ষ্য করো, একটি প্রশ্ন লেখা হয়েছে বোর্ডে। দেখো শিক্ষার্থীরা, 1 2 3 2 3 1 3 3 4, এই প্রশ্নটা হচ্ছে বুয়েট পরীক্ষা 2021-22 বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা। দেখো, আমরা এটি সলভ করব। লক্ষ্য করো, তাহলে আমরা যে কাজটা করব, 1 যখন নিব, দেখো শিক্ষার্থীরা, আমরা এই উপাদানগুলো সহগুণক নিব। এই যে এই উপাদানগুলোর আমরা সহগুণক নিয়ে নিব, তাহলে অঙ্কটা খুব সহজে মিলে যাবে। কিভাবে? 1 যখন নিব, তাহলে 1 এর কলামগুলো ডেকে রাখি। এক নম্বর কলমের সবগুলো উপাদান কিভাবে? 3 4 12 -3 ওকে 3 12 - 3। পরে দেখো শিক্ষার্থীরা, 2 নম্বর কলাম ডেকে রাখো। 4 দুগুণে 8 3 ওকে 3। পরে দেখো, এই 3 নিব আমি। কি হবে তাহলে? এই কলামটা ডেকে রাখি, 3 নম্বর কলাম। 3 দুগুণে 6 3 3 9। দেখো স্টুডেন্টরা, এখানে কি হয়, আর তোমাদের মনে রাখতে হবে 1 পজিটিভ, এখানে মাঝখানে মাইনাস হবে, এটা মনে রাখবা। 3 পজিটিভ, তাহলে এখানে কি হবে? এখানে 9 হবে। এখানে কত হবে? 8 থেকে 5, 8 থেকে 3 বিয়োগ করলে 5 হবে, -10 হবে। আর এখানে দেখো স্টুডেন্টরা, -3 হবে, 6 -3 -3 * 3 -9 হবে। তাহলে এখানে স্টুডেন্ট দেখো, +9 -9 কাটা, এই অঙ্কের आंसर কি তাহলে? -10। এইটি হচ্ছে এই অঙ্কের आंसर। তাহলে এক নম্বর প্রশ্নের आंसर হচ্ছে কি স্টুডেন্টরা? -10। দেখো বুঝে যায় কিনা। আচ্ছা, এখন আমরা পরে আরেকটি কোশ্চেন সলভ করব স্টুডেন্টরা। দেখো, এই প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2013-14 সেশনে। আচ্ছা, আমরা সলভ করি প্রশ্নটি। আচ্ছা, কি হবে তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা আগে নিয়মে সলভ করব। আচ্ছা, তবে এটার জন্য একটা লেটেস্ট নিয়ম আছে, আমরা আগে নিয়মে সলভ করি, এরপরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো কি হবে, 3 যখন নিব, আগের মতো আমরা এই সকল উপাদানের সহগুণক নিব, এই সকল উপাদানের সহগুণক নিব আমরা। দেখো, 3 যখন নিব, এই দুটো গুণ, 7 0 0 8 2 16। পরে যখন আমরা এটা হবে, দেখো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, এই যে 7 0 0, দেখো 8 2 16। -4 এর বেলায় কি হবে? দেখো স্টুডেন্টরা, -4 এর বেলায় ডেকে রাখো, 6 0 0 0 8 0 0। 5 এর জন্য কি হবে? দেখো 5 এর জন্য এটা ডেকে রাখো, এরকম হবে, 6 2 12 7 0 0। এখানে কি হয় দেখো শিক্ষার্থীরা, 48 হবে, -48 হবে এখানে, আর এখানে 0 হবে, এখানে 5 + 60 হবে। তাহলে 60 - 48 -12 হবে। তাহলে এই অঙ্কের आंसर হচ্ছে কি? -12। এই যে -12। এখন একটি বিকল্প পদ্ধতি আছে আমার কাছে, আরো সহজে অঙ্কটি মিলে যাবে। দেখো স্টুডেন্টরা, আচ্ছা, তাহলে বিকল্প পদ্ধতি লিখে নাও তোমরা।
দেখো বিকল্প পদ্ধতি, আচ্ছা বিকল্প পদ্ধতি তোমরা কখনো যদি একই কলামে অথবা একই সারিতে দুটি শূন্য পাও, তাহলে একটি মজার টেকনিক আছে, প্রশ্নের অ্যান্সার বলতে পারবো। এই যে শিক্ষার্থীরা আমি 3 নম্বর সারিতে দুটি শূন্য পাইছি, দুটি শূন্য, তখন এই যে 2 একটা উপাদান তার সহগুণক নিবা, 2 এর সহগুণক নিলে অঙ্কটি মিলে যাবে। তাহলে 2 যে সারিতে আছে সারি কাটা, কলাম কাটা, বাকি উপাদানগুলো নিয়ে আমি 2 এর সহগুণক নিলে কি হবে, এই যে এই দুটো গুণ দাও, এই দুটো গুণ দাও। আমি একটু বুঝিয়ে দেই, 3 6 5 8 থাকবে। শিক্ষার্থীরা আবার বলতেছি, যেহেতু 3 নাম্বার সারিতে দুটি শূন্য আছে, শুধু 2 থাকে, 2 এর সহগুণক নিলে অঙ্কটা মিলে যাবে। এই যে 2 নিলাম আমি, তাহলে এই সারি কাটা কলাম কাটা থাকবে 3 5 3 5 6 6। এখন এর মান বের করো, 2 3 24 3 24 মাইনাস 30। তাহলে এখানে কি থাকবে শিক্ষার্থীরা, 2 ইনটু মাইনাস 6 মানে হচ্ছে মাইনাস 12। স্টুডেন্টরা এই ধরনের প্রশ্ন দেখে আমরা আনসার বলতে পারি। দেখো আমি একটু বলতেছি ডিটেইলস। এই যে 2 আছে, আমি 2টা নিয়ে নিই, আমি 2 নিলাম। এখন 3 24 মাইনাস 530, তার মানে হচ্ছে এই যে 2 আমি নিলাম, আর এখানে 3 24 মাইনাস 530, 24 থেকে 30 বিয়োগ করলে মাইনাস 6 থাকে, आंसर -12। সো তোমরা একটু প্র্যাকটিস করলে প্রশ্নগুলি आंसर বলতে পারবে। শিক্ষার্থীরা আমরা ভার্সিটি আরো দুটি প্রশ্ন সলভ করব। লক্ষ্য করো তোমরা প্রশ্ন দুটি। এটি হচ্ছে দেখো 3 4 5 2 0 0 6 7 8 এই নির্ণয়টির মান কত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2013-14 সেশনে আসছে। আর কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেখো, এই যে এই প্রশ্নটি 10 11 12 20 21 22 24 10 10 আমরা এই নির্ণয়টির মান বের করব। খুব ইজিলি সলভ করে ফেলবো, তোমরা লক্ষ্য করো তাহলে। আচ্ছা দেখো, যেহেতু দুটি শূন্য আছে, তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, যেখানে দুটি শূন্য আছে আমরা তার সহগুণক নিব। এই যে এই 2 নম্বর সারিতে দুটি শূন্য আছে, মানে এই যে 2, আমরা 2 এর সহগুণক নিব। এই সারি কাটা, এই কলাম কাটা, বাকি উপাদানগুলো মিলে নির্ণয় তৈরি করতে হবে। দেখো কি হবে তাহলে, আমরা 2 নিলাম প্লাস মাইনাস, এটা -2 হবে, হ্যাঁ -2 নিলাম, আর এখানে কত 4 5 থাকবে 7 8। এখানে কি হবে তাহলে -2 4 7 28 -35 -2 ইনটু এখানে 28 থেকে 35 চলে গেলে, ও আচ্ছা আমি মনে হয় 4টা 32 হবে, মিস্টেক করে ফেলছি, 32 হবে। তাহলে 32 থেকে 35 চলে গেলে -3 থাকবে, আর মাইনাস প্লাস মানে +6। তাহলে এই অঙ্কের आंसर +6। স্টুডেন্টরা আমরা এটি দেখার মতো বলতে পারি। দেখো তোমাদের পসিটিভিটি একটু বলে দেই আমি। এটা হচ্ছে তোমরা 2 নম্বর সারিতে দেখো একটা 2 আছে, মানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বরাবর সহগুণক নিবা। তাহলে এখানে প্লাস মাইনাস -2 নিলাম আমি, -2 নিলে এই দুইটা দেখো, এই দুইটা গুণ দাও, 4 7 28 আর 5 7 35। 28 থেকে সরি 4টা 32, 32 থেকে 35 চলে গেলে -3 মাইনাস প্লাস আর 3 দুগুণে 6, आंसर 6। পরের প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে প্রশ্নটি।
তাহলে প্রশ্ন এখন আমরা সলভ করব। লক্ষ্য করো, আমরা শুরু থেকে যে কাজটি করে নিব এটি হচ্ছে এই tan কমন নিব। একটু মুছে ফেলি। চার নম্বর প্রশ্ন এটি। তাহলে আমি tan কমন নিব এখানে। দেখো, যদি tan কমন নেই, মানে প্রশ্ন ছিল tan শিক্ষার্থীরা, তাহলে আমি কি করব, tan কমন নিব। এখানে 1 1 হয়ে যাবে tan কমন নিলে। 3 নাম্বার সারি থেকে tan কমন নিলাম। এখন কি করতে হবে লক্ষ্য করো, tan, তাহলে এখন আমরা এই সবগুলো উপাদানের সহগুণক নিব। দেখো কি হয়, এই tan এর সহগুণক কি হবে, 21 × 1, 21 হোকে 21 মাইনাস 24 হোকে 24। পরে দেখো শিক্ষার্থীরা -11, এটা সহগুণক কি হবে, এইভাবে গুণ হবে। আগেরটা দেখো, এইভাবে গুণ, এইভাবে গুণ। এখন এই 11 জন্য কি হবে, এইভাবে 20 হোকে 20 মাইনাস 24। পরে কি হবে দেখো স্টুডেন্টরা, এই 12 এর জন্য লক্ষ্য করো কি হবে, 12 এর জন্য এই দুটো গুণ হবে, 20 কে 20, 21 কে 21। দেখো দেখো সেটা আমরা হিসাব করব। এখন 10, এটা 4 থাকবে, 11, এটা -4 থাকবে, যোগ বিয়োগ করলে 12 -1 থাকবে। দেখো শিক্ষার্থীরা, 10 থাকতেছে এখানে -40, 4 × 40 +44, ও এখানে 3 থাকবে, আমাদের মিস্টেক হয়ে গেছে, 3 থাকবে, 3 × 30 হবে এখানে, আর এখানে -12। দেখো স্টুডেন্টরা, যোগ বিয়োগ করো তোমরা, 10 ইনটু এখানে থাকবে হচ্ছে 44, আর এখানে 42 2 থাকবে, 10 × 20। তাহলে এই নির্ণায়কের এটি হচ্ছে আনসার। শিক্ষার্থীরা দেখো, আরো দুটি প্রশ্ন। এটি হচ্ছে a = 300 - 210 432 হলে a এর মান বের করতে হবে। দেখো বুঝে যায় কিনা স্টুডেন্টরা? আচ্ছা, এই প্রশ্নটি আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2022 সেশনে। দেখো, এই প্রশ্ন কিন্তু দেখা মাত্রই आंसर বলা যায় শিক্ষার্থীরা। এই যে এই কলামে 1 নাম্বার সারিতে দুটো শূন্য আছে, তাহলে তোমরা এই 3 যে সারিতে ওই সারি কাটা, ওই কলম কাটা, তাহলে কি থাকবে তোমরা দেখো, 3 যখন নিবা এখানে দিবে 2 কে 2 -0, आंसर 6। এই অঙ্কের आंसर হচ্ছে 6। আর চিহ্নের ব্যাপারটা তোমাদের বলি, এইখানে তো প্লাস দিয়ে শুরু হয়, প্লাস প্লাস মাইনাস প্লাস, তো প্লাস মাইনাস প্লাস এভাবে শুরু হয়। তাহলে 3 এর চিহ্ন হবে প্লাস, এখানে 2 কে 2, 2 - 3 आंसर 6। দেখো বুঝে যায় কিনা? পরের প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্নটি। আচ্ছা, লক্ষ্য করো, তাহলে মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটি আছে সাস্ট ভর্তি পরীক্ষা 16-17, 2016-17। তাহলে আমরা এটি সলভ করব এখন। দেখো স্টুডেন্টরা, আশা করি কঠিন হবে না, চেষ্টা করব আমি সহজ নিয়মে দেওয়ার জন্য। আচ্ছা, লক্ষ্য করো স্টুডেন্টরা, তোমাদের একটু ফ্যাক্টরিয়াল ব্যাপারে ধারণা দিয়ে দিই। আমরা জানি
টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই 1 ইনটু 2 মানে 2। আবার 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল 1 এবং 1 ফ্যাক্টোরিয়াল কিন্তু 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 3, 2 ইনটু 1 মানে হচ্ছে কত 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। তাহলে কি হয় 3 দুগুণে 6 24। আমরা ফ্যাক্টোরিয়াল মুক্ত করব আগে, মানে ফ্যাক্টোরিয়াল গুলোর মান বসিয়ে দিব। দেখো শুনে কি হয় 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তারপরে কি হয় 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। এরপর 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। আচ্ছা স্টুডেন্টরা, এখন আমি একটু কমন নিব, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। কমন নিলে অঙ্কটা একটু ইজি হয়ে যাবে আমাদের কাছে। একটু লক্ষ্য করো, আমি এখানে নেই কমন নিলে দেখো কি হয়। আমি প্রথম সারি থেকে আচ্ছা এইখানে লিখি তাহলে সুবিধা হবে। আমি 2 কমন নিব, এক নাম্বার সারি থেকে 2 কমন নিলাম। তাহলে স্টুডেন্ট দেখো কি হয় 2 কমন নিলে এটা 1 হয়ে যাবে, 3 হয়ে যাবে, 1 হয়ে যাবে। আমি 2 কমন নিলাম, তাহলে 1 হয়ে যাবে, 3 দুগুণে 6, এখানে 3 হয়ে যাবে, 1 হয়ে যাবে। এরপরে সেকেন্ড সারি থেকে আমি আরো 2 কমন নিব। দেখো শিক্ষার্থীরা, তাহলে কি 2 কমন নিলে 3 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে। আর 3 নাম্বার সারিটার জায়গায় থাকবে 1 6 2, এটা জায়গায় থাকবে। এখন নির্ণয় করলে আমার অঙ্কটি হয়ে যাবে। লক্ষ্য করে স্টুডেন্টরা, তাহলে কি করব এখন দেখো 2 দুগুণে 4। আচ্ছা 4 যখন নিব, এখন আগের মতো দেখো 1 এর সহগুণক। 1 এর সহগুণক কি হবে, এই দুটো গুণ করতে হবে। 2 এর 2, 6 12 72, 2 মাইনাস 72। পরে দেখো যখন আমি 3 নিব, এটা সূত্রের মাইনাস আছে, 3 নিলে কি হবে এই দুটো গুণ, এই 3 দুগুণে 6 মাইনাস 12। দেখো কিভাবে হয়, যখন আমি 3 নিব 3 নিচে পুরো লিখে রাখবো 2 নম্বর কলাম, 6 দুগুণে 12 আর এখানে 12 কে 3 দুগুণে 6, 12 কে 12। পরে আমি 1 নিব, 1 নিলে কি হবে দেখো এই দুটো গুণ, 318 এককে। দেখো শুনে বুঝে যায় কিনা। যোগ বিয়োগ করলে অঙ্কটি মিলে যাবে, লক্ষ্য করো। তাহলে কি 4, এখানে থাকবে হচ্ছে -70, আর এখানে থাকবে হচ্ছে -6 প্লাস 18 থাকবে, আর ওখানে প্লাস 17 থাকবে। দেখো স্টুডেন্টরা কি থাকে এখানে, আমরা যদি যোগ বিয়োগ করি 4, এইটা 18 আর 17 হচ্ছে 35, -35 থাকবে। এখানে কি হয় তাহলে 4 35 এ 140, সামনে মাইনাস আছে। তাহলে এই অঙ্কের आंसर -140। শিক্ষার্থীরা, আরো দুটি প্রশ্ন, অত্যন্ত চমৎকার প্রশ্ন, তুমি একটু লক্ষ্য করো। এটি হচ্ছে, এটি একটি কর্ণমেট্রিক্সের নির্ণায়ক। তাহলে যদি শুধু কর্ণবর্ণ উপাদান থাকে কোন নির্ণায়কের, তাহলে এটার মান হচ্ছে কি 5 5 5, মানে হচ্ছে 5 কিউব, 5 কিউব মানে 125। তাহলে আগে বলি, যদি কোনো নির্ণায়কে শুধু কর্ণবর্ণ উপাদান থাকে, তাহলে মানে কর্ণমেট্রিক্সের মধ্যে যদি তার শেপ থাকে, কর্ণের উপাদানগুলো গুণ দিলে হচ্ছে নির্ণায়কের মান। এই প্রশ্নটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2019 সেশন। সেম প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি 9-10 এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি 8-9 পরীক্ষায় আছে। এই প্রশ্নটি দেখো তো, শুধু কর্ণবর্ণ উপাদান আছে,
তাহলে ক নম্বর উপাদান থাকলেই এগুলো গুণ দিলে আনসার 10 10 10 মানে হচ্ছে n³ বা 1000। ধন্যবাদ শিক্ষার্থীরা।